বন্ধুরা, মামলা স্টাইলে তোমাদের ওয়েলকাম। এটা আমি এখন শুয়ে আছি, দিদি বাড়িতে সেরকম কাজ নেই, কাজ তো বই ভাজ, কোনো কাজ নেই, শুয়ে আছি। আর আজকে আমার রান্নার ছুটি, আমার মেয়েস্ত্রি রান্না করছে। চলো তোমাদের দেখা, কী রান্না করছে। সকালবেলায় আমরা কচি তরকারি সবাই খেয়ে নিয়েছি। এই দেখো এখানে ভেন্ডি রসা, ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো এখানে আলু ফুলকপির তরকারি খাবার। এই যে আমার ফেভারিট, আমার বদ্রির কাছে কচুর শাক খেতে চেয়েছিলাম। এ দেখো আমার মেজদি কচুর শাক রান্না করে খাওয়াচ্ছে আজকে। আর যে খাওয়াটা বিশাল জমে যাবে। শেয়ার করবো আমার ছোটোবেলা যেন বৌমনির সঙ্গে শেয়ার করেছে। কি করবে, বাড়িতে শেয়ার করার মতো কেউ নেই। এখানে বৌমনিকে পেয়েছে, শেয়ার করেছে মনের কথাটা। তুমি কি বলেছো? বৌমনির সঙ্গে কি শেয়ার করেছো তুমি? মনের কথা শেয়ার করেছো? হ্যাঁ, মনের কথা শেয়ার করছিলে বৌমনির সাথে? কি গল্প করছিলে বৌমনির সাথে তুমি? কি গল্প করছিলে? হ্যাঁ, মনের কথা বলছিলে? মনের কথা বলার মতো বাড়িতে কেউ নেই? বৌমনিকে বলছিলে? গেঞ্জি রাখলে ভালো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়ে গেছে, এখন 8টা বাজে। তোমাদের দাদাভাই এসেছে, ভোগ দিয়েছিল, বোম্বা পুজোর ভোগ নিয়ে এসেছে, খেলাম একটু করে। আর আমার জায়াবু সন্ধ্যের টিফিন পাঠাচ্ছে, আমরা খাবো সবাই মিলে। আমার বদিদের একটু দিতে দিতে সব খায় ওরা। সন্ধ্যেবেলার টিফিন 8টা সাড়ে 8টা, আর রাত্রে খাবার রাত্রি 12টায়। দুপুরটা একটা বড় টানা লম্বা ঘুম দিয়েছে অনেকক্ষণ। আর এখানে এসে তো কোনো কাজ নেই, খাও দাও আর ঘুমাও। ওই দেখো তোমাদের দাদাভাই এসেছে, ওই যে ফোন দেখছো, ভোগ নিয়ে এসেছে। এখানে আমার মেয়ে বসে, ওই যে আমার ছেলে মেয়ে বই নিয়ে বসেছে, পড়তে বসেছে। আর তোমার দাদাভাই ফোন দেখছে। আর আজকে রাত্রে কি হবে? আর দুপুরবেলা তো তোমাদের মেনুগুলো দেখায় নয়, কী রান্না হবে বলেছিলাম। ওই কচুর শাক, আলু ফুলকপির তরকারি আর ভেন্ডি রসা হয়েছিল, আমি এসি রান্না করেছিল, খেয়ে নিয়েছি। আর এখন রাত্রিবেলা হবে রুটি আলু চচ্চড়ি। আর জানি না তারপরে কি আর হবে, রুটি আলু চচ্চড়ি এইটুকু হবে জানি। আবার যাই মিষ্টি মিষ্টি যদি আনবে। এই রাতের খাবার। এখন আলুটা কেটে আসলাম, কেটে বসলাম, আমার মেজদাটা মারছে, আমি গিয়ে আলু চচ্চড়িটা বসাবো। আর সন্ধ্যের টিফিনটা যাইবো পাঠাচ্ছে বললো, সবাই মিলে খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় খেয়েছি চা বিস্কুট খেয়েছি, তারপরে চা খাইনি আমি, বিস্কুট খেয়েছি। তোমার দাদাভাই চা খেয়েছে, তারপরে তোমার ভাই ভোগ এনেছিল, ভোগের প্রসাদ সবাই মিলে খেলাম। আর যাইবো বললো চপ টপ কি পাঠাবো, ওগুলো খাবো সবাই মিলে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার মেজদিদের আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রাখলো। এই দেখো এই আটাটা মেখে রাখা হয়ে গেছে। অনেক রুটি হবে, আমরা অনেক মানুষ, 10-12 জন মানুষ। রুটি। আর এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে। আলু চচ্চড়ির দায়িত্বটা আমার। এই যে এখন আলু চচ্চড়িটা আমি বসিয়ে দেবো, আর মেজদি রুটি করবে। ওটির দায়িত্ব আমার। কে? হসপিটালে নিয়ে গেলে, আর মশা দেখ সুগ্রানিকে ফেলে চেনা কাঠ দিয়ে চৌচিটা পাতা থাকে না, ওইখান থেকে দাম করে ছুঁড়ে মারলো রাস্তায়। দেখ কি কাণ্ড। এটা আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর আমার বদ্রির বাড়ির পাশে একটু ঝামেলা হচ্ছে, তাই আমার মেজদি আমাকে বলছে আয়। বদ্রির ব্যালকনি থেকে সব দেখা যায়, চলো। এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করেছি, আলু চচ্চড়ি। এটা বদ্রিতে বাড়ি, এখানকার ভেজিটেবিল কীরকম যায় না, প্রথম দেখছে। দেখো তোমরা দেখেছো কোনো দিন এরকম ভেজিটেবিল? আমি তো প্রথম দেখছি। আর এই যে বেগুন ভাজা। চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই খেতে। আবার এসে বসলাম। জানো তো আজকে বাড়ি চলে যেতাম, তা আমার বদ্রি জামাইবাবু যে কিছুতে আমাদের বাড়ি যেতে দিল না। আমি তো কিছুই আনিনি, এক জামা কাপড়ে এসেছি। আর আমার মেজদি
তাও মেয়ে নাইটি হাইটি নিয়ে এসেছিলো, ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছে। তো আমার বদ্দি ছোটো ছোটো কী কান্না যেতে দেবে না, বড়ো ছেলে আটকাচ্ছে। আর জায়বু বদ্দি সবাই বলছে কালকে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে বাড়ি যাওয়া হবে, আজকে বাড়ি যাওয়া হবে না। তো আজকে কিছুতেই বাড়ি যেতে দিল না, নাহলে আজকে বিকালে বাড়ি চলে যেতাম আমরা। তো আজকে থেকে গেলাম, কালকে বিকালে বাড়ি চলে যাব। দিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার আগের মতো তোমাদের সঙ্গে আমার জানো তো সারা দিনের যা রুটিন, সমস্ত কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কি করব শেয়ার বলো তো, কোনো কাজই তো সেরকম কিছুই নেই, একটু রান্না করা ছাড়া আর কিছুই না। বাসন মাজা সব এক কাকিমা আছে, সমস্ত সেই সব করে, কাচাকুচি কিছুই করতে হয় না, শুধু যার যার ঘরটা একটু গোছানো, রান্না করা ছাড়া কোনো কাজ নেই। এখানে সারাদিন শুয়ে বসেই দিন কেটে যায়। আর কি শেয়ার করব তোমাদের সাথে, তাছাড়া এই তো আজ সারাদিন এইভাবেই কেটে গেল গল্প করে। আর বিকালে একটা টানা লম্বা অনেকটা বড় একটা ঘুম দিয়েছি, দারুণ ঘুম দিয়েছি আজকে একটা। তোমার দাদাভাই এসেছিলো, তোমার দাদাভাই ফোন করছে, তোমার দাদাভাই বাড়িতে একা একা ভালো লাগছে না, ফোন করছে যে কবে আসবে, বাড়ি চলে আসে। যেহেতু বাড়িতে একা একা রয়েছে, তো আমি নেই, আমার 2 মেয়ে নেই, আর আমরা যা বাড়িতে চেঁচামেচি যা করি, এখন বাড়িটা একবারে শান্ত হয়ে রয়েছে, চুপচাপ, যেহেতু আমরা 3 জনা কেউ নেই। আমি তো তোমার দাদাভাইকে বলছি এখানে এখনই তো ভালো, বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়িতে রয়েছো, কেউ চেঁচামেচি করছে না, কিছু না। এই তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেখো এখন ব্যালকনিতে এসে একটুখানি বসলাম, একটু হাওয়া দিচ্ছে। তোমার দাদাভাইয়ের, আমার মেজদির মেয়ের, আমার 2 মেয়ের, ওদের খাওয়া হয়ে গেছে, আমরা এখনও খাইনি, আমাদের বাকি খাওয়া দিয়ে গেছে, যাইবো আসুক তারপরে সবাই একসাথে খাবো। যাও খেয়ে নাও, ওদের আবার ঝামেলা হচ্ছে। আমি আলোটা জ্বালালাম একটুখানি, তুমি ওদিকে গিয়ে ভিডিওটা শেষ করে আসো। আমি এখানটা বস, না এখানটা বস, ওখানটা বসে খেয়ে নাও। একটু কেউ বসতে দিচ্ছে না আমাকে একটু শান্তি করে, এই অন্ধকার, লাইটটা কই। আমি এসে একটুখানি বসলাম, আমার সব চলে এসেছে, এখানে বসলো, আমি আবার দিকটা চলে এলাম, একটু বসি এখানে, একটুখানি বসবো। এখন জামাইবু আসবে, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। দেখা পেতাম। হ্যালো, হাই। দোকান বন্ধ করে দিয়েছিস? দোকান বন্ধ করে দিয়েছিস? আজ কাল কত দেরি হলো কেন? হ্যাঁ, কত রাত্রি এলি, তখন তো মনে হয় দুটো বাজে, 2:10, তখন তুই এলি। বসি। আর আজকে কি বেশি শেয়ার করবো তোমাদের সাথে, সেরকম তো কাজ নেই, পদ্ধতি বাড়িতে কাজের লোক আছে, কাজের লোকে সব মাজা ধোয়া কাচাকুচি সমস্ত কিছু করে, দুটো রান্না করার খাওয়া ছাড়া কোনো কাজ নেই পদ্ধতি বাড়ি। সারাদিন শুয়ে বসে দিন কেটে যাচ্ছে, গল্প করে কেটে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, টাটা।